হ্যালো এভরিওয়ান, নতুন একটি টেক ভিডিওতে আপনাদের স্বাগতম। ট্রেনের টিকিট কাটার জন্য রেলওয়ে স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করে আর টিকিট কাটতে হবে না। এখন থেকে চাইলে আপনি আপনার ফোন ব্যবহার করে ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো কিভাবে কাটবেন চলুন আজকের ভিডিওতে দেখে আসি। তো প্রথমে আমাদের ফোন থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপস ইনস্টল করার জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে লিখব রেল সেবা, লিখে সার্চ করে দেব। ওকে, সার্চ করে দিলে এই অ্যাপসটি আপনার সামনে চলে আসবে। আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল হইলে ওপেন করে দিবেন। অ্যাপসটি ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। তো প্রথমত আপনার যদি বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে রেজিস্টার্টে ক্লিক করে দেব। রেজিস্টার্টে ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আপনার এনআইডি কার্ডে যে নাম রয়েছে সেই নাম এখানে দিয়ে দিবেন, ফুল নেম। হ্যাঁ, আপনার একটি সোশ্যাল মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এখানে আপনার এনআইডি নাম্বার দিয়ে দিবেন। এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন, এই যে সিলেক্ট ডেট অফ বার্থ। ওকে, তো সবকিছু এনআইডি কার্ড অনুসারে ফিল আপ করার পর আপনি এই যে এখান থেকে এই ভেরিফাই ক্লিক করে দিবেন। ওকে, ভেরিফাই ক্লিক করে দিলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে। এখন স্ক্রিনে যে আরেকটি পিকচার দেখতে পাচ্ছেন ঠিক এরকম। এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে, আপনার পোস্ট কোড দিতে হবে, আপনার একটি জিমেইল দিতে হবে এবং আপনার এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আপনি যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন সেই পাসওয়ার্ড আপনি দিবেন, দিয়ে সাবমিট করে দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। যদি না বোঝেন তাহলে কমেন্ট করবেন, আমি এর উপরে নির্দিষ্ট একটি ভিডিও নিয়ে আসবো। ওকে, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আমাদের প্রথমে লগ ইন করে নিতে হবে। তো আমরা এখান থেকে আমাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। ওকে, লগ ইন করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। এখান থেকে আমাদের আই এগ্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। টিকিট কাটার প্রথম স্টেপ হচ্ছে এখান থেকে শুরু। হ্যাঁ, এখানে দেখুন ফ্রম, আর নিচে দেওয়া আছে টু, এই যে টু। এখন বিষয় হচ্ছে, মনে করেন আমি ঢাকা থেকে জয়পুরহাটে যাব, তাহলে এই যে ফ্রমে আমার ঢাকা লিখতে হবে। তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি দিচ্ছি ঢাকা। আর টুতে যেখানে যাব সেই জায়গার নাম দিতে হবে। আমি দিয়ে দিলাম জয়পুরহাট, এই দিয়ে দিলাম। এখান থেকে ক্লাস সিলেক্ট করতে হবে, এই যে এখানে সিলেক্ট ক্লাস। এখান থেকে আমি সাধারণ চেয়ার দিয়ে দিচ্ছি, এস চেয়ার। এবার আমাদের তারিখ দিতে হবে, আমি কোন তারিখে যাব সেই তারিখ সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে 30 তারিখ দিয়ে দিলাম। সবকিছু ফিল আপ করা হয়ে গেলে আমরা এখান থেকে সার্চ ট্রেন্ডসে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে 30 তারিখে ঢাকা থেকে জয়পুরহাটগামী যে কয়টি ট্রেন রয়েছে সবগুলো এখানে দেখাচ্ছে। হ্যাঁ, প্রথমে রয়েছে নীলসাগর, তারপরে রয়েছে একতা, তারপরে রয়েছে শিলাহাটি, তারপরে রয়েছে দ্রুতযান, তারপরে রয়েছে পঞ্চগড়। এই টোটাল 1, 2, 3, 4, 5, 5টা ট্রেন আছে 30 তারিখে। এখন বিষয় হচ্ছে কোন ট্রেন কয়টায় ঢাকা থেকে ছাড়বে এবং জয়পুরহাটে পৌঁছাবে। দেখুন নীলসাগর এক্সপ্রেস 765, এর নিচে লেখা রয়েছে ঢাকা 30শে ডিসেম্বর 6টা 45 AM। আর জয়পুরহাটের নিচে লেখা রয়েছে 30শে ডিসেম্বর 12টা 54 PM। তার মানে সকাল 6টা 45-এ ট্রেনটি ঢাকা থেকে রওনা দিবে এবং জয়পুরহাটে 12টা 54 PM এ পৌঁছাবে। তো কোন ট্রেন কয়টায় ছাড়বে ঠিক এই বিষয়টা লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন। একতাতে যদি আসেন, এই যে দেখুন ঢাকার নিচে লেখা রয়েছে 10টা 15, এখানে লেখা রয়েছে জয়পুরহাটে 4টা 50। সব ট্রেনের টিকিট কাটার নিয়ম একই, আমি একটি কেটে দেখে দিই তাহলে আপনি সব কাটতে পারবেন। তো আমি এখান থেকে নীলসাগরের কাটবো। এস, এই দেখেন এখানে এসি আছে, নন এসি আছে, সবই আছে। যেহেতু আমি সাধারণ চেয়ার কাটবো তার জন্য এই যে এস চেয়ার 23টি অ্যাভেলেবেল রয়েছে, এখান থেকে বুক নামে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে সিলেক্ট কোচ গুলো দেখাবে, অর্থাৎ আমরা বাংলা ভাষায় যেটা আঞ্চলিক ভাষায় আমরা বলি বগি, সেই বগি এখানে দেখাবে। চ, ছ, ঝ, বর্গে জ সবকিছু আছে। হ্যাঁ, এখানে ট বগিতে সিট অ্যাভেলেবেল রয়েছে, তার জন্য আমরা এখান থেকে টতে ক্লিক করে দেব।
ক্লিক করে দিলে আমরা স্ক্রল করে নিচে আসব। নিচে আসলে এই যে সাদা বা হোয়াইট দেখতে পাচ্ছেন, এই সিটগুলো মানে অ্যাভেলেবেল রয়েছে। তো একটি বিষয় হচ্ছে আপনি একসঙ্গে 4টি টিকিট কাটতে পারবেন। ঠিক আছে? 4টির বেশি কিন্তু কাটতে পারবেন না। তো আমি একটি কাটবো। আপনি যেই সিটটি চয়েস করবেন সেটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে 56 নম্বর সিটে ক্লিক করে দিলাম। এবার স্ক্রল করে নিচে আসবো। নিচে আসলে এখানে দেখতে পাবেন কন্টিনিউ পারচেজ, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম। আপনার যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন সেই নাম্বারে কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে। এই যে চলে আসছে। তো এই কোডটি আমাদের এখানেও দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে ভেরিফাই ক্লিক করে দেব। ক্লিক করে দিলে ওই যে আমি বলছিলাম যে ডিটেলস সব পূরণ করতে হবে, অ্যাড্রেস এই যে সবকিছু এখানে দেওয়া রয়েছে। হ্যাঁ, আমরা এখান থেকে প্রসিডে ক্লিক করে দেব। প্রসিডে ক্লিক করে দিলে এখানে 4 মিনিট 20 সেকেন্ডের মধ্যে আপনাকে পরবর্তী স্টেপে যাইতে হবে। এখানে সবকিছু ডিটেলসে দেওয়া রয়েছে। তো আমরা স্ক্রল করে নিচে আসব। নিচে আসলে এখানে দেখতে পাবেন বিকাশ, নগদ, রকেট, উপায়, ভিসা, কার্ড সবকিছুই রয়েছে। আপনি চাইলে আপনার মন মতো আপনি নগদ দিয়েও পেমেন্ট করতে পারবেন, বিকাশ দিয়েও করতে পারবেন। যা আছে সব কয়টা দিয়ে আপনি করতে পারবেন। তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিব। দেওয়ার পরে স্ক্রল করে নিচে আসব। নিচে আসলে এখানে দেখতে পাবেন প্রসিড টু পেমেন্ট, এটাতে ক্লিক করে দিবেন। তো এবার আমাদের নতুন আরেকটি পেজে নিয়ে আসছে। এখান থেকে আমাদের বিকাশের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। তো নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কনফার্ম করে দিব। এবার আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে। তো কোডটি দিয়ে আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে নতুন আরেকটি পেজ আসবে ঠিক এরকম। এখান থেকে আপনার বিকাশের পিন দিতে হবে। দিয়ে কনফার্ম করে দিলে আপনার টিকিটটি কাটা হয়ে যাবে। যখন আপনি কনফার্ম করে দিবেন আপনার কাঙ্ক্ষিত টিকিটটি পরের স্টপে চলে আসবে। মানে কনফার্ম করে দিলেই আপনার টিকিটটি আপনার সামনে চলে আসবে। ডাউনলোড লেখা রয়েছে, ডাউনলোডে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন, অথবা স্ক্রিনশট দিয়েও রেখে দিতে পারেন। তো আপনি চাইলে রেলওয়ে স্টেশনে না গিয়ে খুব সহজে এভাবে যে কোনো ট্রেনের টিকিট বুক করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।